खबर हुगली से है। गोल ब्लैडर में पथरी का इलाज कराने गई महिला की हालत ऑपरेशन के बाद बिगड़ गई, जिससे परिवार को सरकारी अस्पतालों के चक्कर लगाने पड़े। आखिरकार उन्हें कोलकाता के एक निजी अस्पताल में भर्ती कराना पड़ा, जहां इलाज का खर्च 23 लाख रुपए तक पहुंच गया। हुगली जिले के चुचुड़ा साहगंज पातालपुकुर की रहने वाली संगीता राउत श्री रामपुर वाल्स अस्पताल में ग्रुप बी स्वास्थ्य कर्मचारी हैं। पिछले साल अक्टूबर में उनके गॉल ब्लैडर में पथरी की पहचान हुई। डॉक्टर ने ऑपरेशन की सलाह दी, जिसके बाद परिवार ने उन्हें चुनचुड़ा इमामबाड़ा अस्पताल के सर्जन प्रकाश सामंत को दिखाया। डॉक्टर ने 30 दिसंबर 2024 को एक निजी नर्सिंग होम में लेप्रोस्कोपिक सर्जरी की और 1 जनवरी को छुट्टी दे दी। लेकिन घर पहुंचने के बाद संगीता की तबीयत बिगड़ने लगी, पेट में सूजन बढ़ने लगी, जिसके बाद परिवार ने डॉक्टर से संपर्क किया। डॉक्टर ने इसे सामान्य बताया और सर्जरी के टांके कटने के बाद सब ठीक होने की बात। लेकिन कुछ ही दिनों में हालात और बिगड़ गए, जिसके बाद उन्हें चुनचुड़ा इमामबाड़ा अस्पताल में भर्ती कराना पड़ा। परिवार ने फिर डॉक्टर से संपर्क किया। उन्होंने संगीता को दोबारा उसे नर्सिंग होम में भर्ती कराने को कहा। नर्सिंग होम ने मरीज की गंभीर स्थिति को देखते हुए इलाज से इनकार कर दिया। इसके बाद उन्हें दोबारा इमामबाड़ा अस्पताल में भर्ती किया गया, लेकिन कोई सुधार नहीं हुआ। हालात बिगड़ने पर अस्पताल ने उन्हें कोलकाता रेफर कर दिया। संगीता के बेटे अनिकेत का क्या कहना है, ये सुनते हैं। और मायर गोल ब्लडर ऑपरेशन হয়েছিল। আমি প্রকাশ সামন্তকে দেখালাম, উনি বললেন অপারেশন করতে হবে। 30 ডিসেম্বরে অপারেশন হলো। পরপর উনি ছেড়ে দিলেন। তারপর বাড়িতে অসুস্থ লাগছিল, আবার চুচুড়া হাসপাতালে অ্যাডমিট করলাম। উনি বললেন চুচুড়া হাসপাতালে আমি থাকবো, এখানে দেখে নেব। পরপর 8 তারিখে অ্যাডমিট করলাম। তারপরে আবার উনি 19 তারিখে ছেড়ে দিলেন। আবার যখন 23 তারিখে দেখি ওনার বাথরুম হচ্ছে, মানে পেটের জায়গা থেকে এই নাভির নিচুন থেকে বাথরুম হচ্ছে। আবার ওনাকে ডাকলাম, ওনার কাছে আসলাম। উনি বলছেন কি এখানে অ্যাডমিট করে দিন, আমি দেখে নিচ্ছি। আবার এই অন্য ডক্টরকে আমরা দেখালাম এই রিপোর্টগুলো, ওনার উপরে ভরসা না পাওয়া যায়নি। তো অন্য ডাক্তার বলছেন কি রিপোর্টটা দেখে কি এই অপারেশন করার সময় এখানে নাভিতে ফুটো কেটে গেছে পটি রাস্তাটা। তারপরে আমরা ওনাকে বললাম আপনার যদি না হচ্ছে তাহলে রেফার করে দিন। তারপরে উনি রেফার করলেন। রাস্তায় অসুবিধা হলো, তাহলে ফর্টিস হসপিটালে অ্যাডমিট করেছে। এখন কোথায় অ্যাডমিট করেছিলেন? ফর্টিস হসপিটালে। ফর্টিস? হ্যাঁ, এমার্জেন্সিতে অ্যাডমিট করলাম। ওনারা বললেন তোমাদের কোনো মেডিকেল এম আছে? মেডিকেল এম বললেন, উনি বললেন এত টাকা তো হয়ে যাবে। কত টাকা ছিল তোমার মেডিকেল? 4.5 লাখ টাকা। ওনারা বললেন হয়ে যাবে এততে। এখন আবার ওখানে 4 তারিখ অপারেশন হলো। এখন পেশেন্ট সুস্থ আছে মা আমার, লেকিন এত টাকা বিল হয়ে গেছে। 17 তারিখ অবধি বিল 22 লাখ টাকা, 22,63,955 রুপিস হয়েছে। আমাদের কাছে টাকা না যাওয়ার জন্যে আমরা আর ছাড়তে পারছি না। গয়নাঘাট। আপনি কোথায় চাকরি করেন? আমি হুগলি মহসিন কলেজে চাকরি করি, গ্রুপ বি পদে। আর আপনার ওয়াইফও চাকরি করে? আর ওয়াইফও চাকরি করে শ্রীরামপুর ওয়ালসে। দুজনই সরকারি চাকরি তো? হ্যাঁ। তা সত্ত্বেও আপনারা টাকা জোগাড় করতে পারছেন না? না, যেটুকু পেরেছি জমা দিয়েছি, আর পেরে উঠছি না। একটু ভালো আছে। ছুটি করিয়ে বাড়ি আনবেন তো? বাড়ি আনবো, মানে শাস্তি দেওয়া হোক তাকে, মানে আর কি বলবো, আমরা বলার আর কিছু পাচ্ছি না। আর পাশাপাশি কি আপনার স্ত্রীকে ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন? হ্যাঁ। মৌদারের নালিকাটা কেটে গিয়েছে, এটা কারা বলবো? আমার কাছে এখনো অফিসিয়ালি আমার কাছে এরকম কোনো অভিযোগ আসে, হয়তো জমা পড়েছে, দেখে নিচ্ছি। যে অভিযোগ আসে সেটা তদন্ত সাপেক্ষে যেটা যা করার আমাদের ব্যবস্থা নিতে হবে। এটা কোন জায়গায় হয়েছে? আমাদের প্রাইভেটে? কোথাও প্রাইভেট? বাড়ি হচ্ছে সারাগঞ্জে। আচ্ছা। এবং যে মহিলার হয়েছে সঙ্গীতা রাউত নাম, উনি ওয়ালস হাসপাতালে একজন গ্রুপ বি স্টাফ। তো ফোন ধরা পড়ার পরে উনি হাসপাতালে ডাক্তার প্রকাশ সামন্ত সার্জন ওনার সঙ্গে যোগাযোগ করেন। তারপরে উনি বলেন যে অপারেশন করতে হবে, সেই অনুযায়ী আর কি করেছিলেন। তারপরে গাফিলতি কোথায় ছিল দেখে নিয়ে তারপরে আমরা জানাতে পারবো। এখন শুধু প্রাইমারি স্টেজ, আমি আর প্রথম শুনলাম আজকে। দেখে নিয়ে এনকোয়ারি করে যেটা যা করণীয় নিশ্চয় করবো। এখন তো প্রাইভেটে দেখালে তো ওরা ওদের মতন এটা কি না। ঠিক আছে, আমি দেখিনি কি করা যায়। স্যার এমনিতে মলদারের নালী যদি কেটে যায় আমাদের কি কোনো কমপ্লিকেশন হলে পরে সেটা খুব দ্রুত সারা পেটে ছড়িয়ে পড়ে, সেপ্টিসিমা হয়ে যায়, পেরিটোনিয়াল হয়ে যায়। এখন কি হয়েছে না, যে পেপার ডকুমেন্টগুলো না দেখলে বুঝতে পারবো না।